আজকে আপনি আমাদের শোতে কি রেসিপি দেখাচ্ছেন? আজকে আপা আমি আপনাদেরকে দেখাবো ছোলার পোলাও। তাহলে আমরা আমাদের মূল রান্নায় চলে যাই। জি আপা, আমি দেখতে পাচ্ছি সবকিছুই কিন্তু এখানে গোছানো আছে। আপনি যদি একটু বলে দেন দর্শকদের জন্য কি কি লাগছে। এখানে ছোলার পোলাও রান্না করার জন্য সেদ্ধ করা পোলাওর চাল আছে, হ্যাঁ। আর এখানে হচ্ছে যে গরম মশলা যেটা আমরা বলি, হ্যাঁ, সেখানে মশলাগুলো তেজপাতা আছে, সাদা এলাচ আছে, দারচিনি আছে, কালো এলাচ আছে, পেঁয়াজ কুচি আছে, আদা বাটা আছে, হ্যাঁ, ছোলা সেদ্ধ করা আছে, কাঁচামরিচ আছে, লবণ আছে, ধনে গুঁড়া আছে। আর আমাদের সাথে তো বসুন্ধরার গুঁড়া মশলা রয়েছে। আমাদের যখন যেটা লাগে তখন আমরা সেটা ব্যবহার করব। আর তেল তো রয়েছে। তাহলে দেরি না করে আমরা মূল রান্নায় চলে যাই। আমাদের কিন্তু প্যানটা গরম হয়ে গেছে। এবার কি লাগবে? তেল লাগবে। তেল লাগবে আপা। আমরা কতটুকু দিব? আপা আমরা 2 টেবিল চামচ তেল এখানে ব্যবহার করব। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি কি? তেজপাতা। তেজপাতাটা আমরা একটু ছিঁড়ে ব্যবহার করব। মশলাটা একটু ছিঁড়ে তেলটা গরম আর দুটো দারচিনি, সাদা এলাচ, আর এটা হচ্ছে কালো এলাচ একটু ব্যবহার করব। এই মশলাগুলো দিয়ে আমরা একটু ফ্লেভারটা আসার জন্য গরম তেলের মধ্যে এই মশলাগুলো দিলে একটু ফ্লেভারটা আসে। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমরা এখন পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। দর্শক আমরা দেখতে পাচ্ছি তেল গরম হওয়ার পরে আপা কিন্তু দারচিনি, গরম মশলা এবং তেজপাতা দিয়ে একটু নেড়ে নিয়েছে। এখন একটা ফ্লেভার আমরা পাচ্ছি। এবার দিয়ে দিচ্ছেন উনি পেঁয়াজ কুচি। এখানে কতটুকু পেঁয়াজ কুচি? 1 কাপ পরিমাণ আছে। বাহ, এই পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নিচ্ছি, এই তো? জি। এখানে একটু আপা আমি কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এখানে। হ্যাঁ, পেঁয়াজটাকে তো খুব বেশি ভাজার দরকার না। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে হবে। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমরা এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। ওকে, আপনার এখন লাগবে আদা বাটা এবং রসুন বাটা। এখানে কিন্তু একই সঙ্গে আদা এবং রসুন দুটোই একসঙ্গে পেস্ট করা আছে। আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দর্শক আমরা কিন্তু এখানে 1 টিস্পুন আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। আমরা এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। কতটুকু দিব আপা? হাফ টিস্পুন আমরা জিরা গুঁড়ো দিয়ে দিব। আচ্ছা, এবার আমাদের লাগবে ছোলাটাই তো? হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি ছোলাটাকে সেদ্ধ করা আছে। মোটামুটি এখানে 80% সেদ্ধ করা আছে, এই তো? বাহ আপা, ছোলায় কিন্তু অনেক ফাইবার আছে এটা, এবং এই প্রোটিনটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। হ্যাঁ, এটা সহজে মানে হজম হয়ে যায়, এবং তার সাথে আমরা ভাত মানে পোলাওয়ের কার্বোহাইড্রেটটা ব্যবহার করতেছি, যেটা হচ্ছে একজন রোজদারের সম্পূর্ণ পুষ্টি যে চাহিদা থাকে, সারাদিনের যে চাহিদা থাকে, সেটা কিন্তু আমাদের পূরণ হয়ে যায়। আচ্ছা, খুবই ভালো। মানে হয় না যে একঘেয়েমি খাবার থেকে যদি একটু ভিন্ন মাত্রায় কিছু ইফতারের টেবিলে আমরা সার্ভ করি, তখন কিন্তু পরিবারের সবাই খুব খাবারটা কিন্তু এনজয় করেই খায়। আমরা লবণটা দিয়ে দিচ্ছি। কতটুকু দিব? হাফ টিস্পুন। আর কি লাগছে আপনার? এরপরে এটা আমরা একটু কষিয়ে নিব। জাস্ট একটু কষিয়ে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব বেশি কিন্তু ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই। জাস্ট খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে কিন্তু আমাদের আজকের এই ছোলার পোলাওটা হয়ে যাচ্ছে। আপনারাও কিন্তু বাসায় দর্শক ট্রাই করতে পারেন। আমার মনে হচ্ছে বেশ টেস্ট তো হবেই এবং হেলদিও ব্যাপারটা বটে। আপা আমার মনে হচ্ছে ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমরা চালটা দিয়ে দিতে পারি, কি বলে? আচ্ছা, একটু দর্শকদেরকে বলে দিচ্ছি আমাদের কিন্তু এই পোলাওর চালটা মোটামুটি 70% পর্যন্ত বয়েল করা আছে। আপনারা চাইলে কিন্তু 50% পর্যন্ত বয়েল করতে পারেন, বা 70 যে যাই মনে করেন না কেন। বাট চালের ভেতরে যে একটা শ্বাসদানা আছে সেটা কিন্তু থাকতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে, তাই না আপা? জি। আচ্ছা, দিয়ে দিচ্ছি। এই রান্না করার ক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের অনেকটাই কাজে দেয়।
আমি দেখতে পাচ্ছি আপা খুব সুন্দরভাবে ছোলার সঙ্গে রাইসটাকে কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে যাচ্ছেন। এটা হতে মনে হয় আমাদের আরও 7-8 মিনিট সময় লাগবে। আপা, আমাদের ছোলা পোলাওয়ের কি অবস্থা? আমি তো আপা, আমার মনে হচ্ছে যে ছোলার পোলাওটা হয়ে গেছে। দেখেন, এটা খুব সুন্দর ঘ্রাণ আসতেছে এখান থেকে। নেড়ে দিতে ইচ্ছে করছে আপা। আমি দেখতে পাচ্ছি অসাধারণ একটা ফ্লেভার ক্রিয়েট করেছে এবং কালারটাও কিন্তু খুব নাইস একটা কালার চলে আসছে। বাহ, এটা যে মনে হচ্ছে আমাদের আর সময় লাগবে না নাকি? আপা দেখেন, এটা কিন্তু আমরা খুব আগে থেকে যদি আমরা ছোলাটা সিদ্ধ করে রাখি, রাইসটা 50% কুক করে রাখি, তাহলে কিন্তু আমাদের ইফতারি তৈরি করার সময় বেশি সময় লাগে, ইজি হয়। দেখা যায় যে অনেক সময় আমাদের অনেক চাকরিজীবী মায়েরা থাকেন, হ্যাঁ, তারা অফিস করে এসে যেন ঝটপট তৈরি করতে পারেন এই ধরনের সোলার পোলাও, হেলদি সোলার পোলাও। এবং এটা খাওয়ার পরে দেখা যাচ্ছে যে পেট ভরার একটা ব্যাপার, সাথে কিন্তু পুষ্টির যে ব্যাপারটা সেটাও কিন্তু, দুটো ব্যাপার যখন আমরা একসঙ্গে পেয়ে যাই তখন সেই রেসিপিটাকে কিন্তু আমাদের অবশ্যই একটা গুরুত্ব বহন করে। তো সেই জায়গা থেকে আজকের আপনার এই রেসিপিটা কিন্তু সেই পর্যায়ের একটা রেসিপি বলে আমি মনে করছি। আমাদের কথায় কথায় কিন্তু আমাদের একদম পোলাওটা রেডি। এবার এটাকে সার্ভ করতে হবে। আমি একটা প্লেট দিচ্ছি আপনাকে। বাহ, আমরা একটু এখানে যদি একটু কাঁচামরিচ দেই তাহলে কিন্তু এটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি দিচ্ছি। বাহ, ওয়াও।